আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ঢাকার উত্তরা অবস্থিত সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আমাদের এই এসো কোরআন শিখি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সালিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব এসো কোরআন শিখি বইয়ের ৭৫ নম্বর পৃষ্ঠা। একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ৭৫ নম্বর পৃষ্ঠায় আমরা আজকে গুরুত্বপূর্ণ ক্লাস এবং সবচেয়ে মজার কথা হলো চলে আসছি আমরা কোরআন মাজিদে। আজ থেকে আমাদের কোরআন তিলাওয়াত শুরু হতে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে যারা আমার সাথে অংশগ্রহণ করছেন, আপনারা এসো কোরআন শিখি বই, খাতা কলম এবং একটি আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এবং বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমরা সূরাতুল ফাতিহা শিখে যাব ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে, ক্লাস শেষ করে সাথে সাথে এই ভিডিও শেয়ার করে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে করে অনলাইনের মাধ্যমে সব মানুষের কাছে ছড়িয়ে পড়ে, যাতে করে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে কোরআন চর্চা করতে পারে, পড়তে পারে এবং প্র্যাকটিস করতে পারে, শিখতে পারে। আমরা ইনশাল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা শিখব সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা কোরআন মাজিদের প্রথম সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরা এতটাই গুরুত্বপূর্ণ যে সূরা না শিখলে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ হবে না। তো এই জন্য মনোযোগ সহকারে সবাই অংশগ্রহণ করুন। হামজা জবর আ, আ। আইন ওয়াও পেশ উ, আউ, আউ। জাল পেশ যু, আউযু, আউযু, আউযু। পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। আউযু। আমাদের মনে আছে যে যত পেশ তত গোল। পেশের উচ্চারণ, ওয়াওর উচ্চারণ ঠোঁট গোল হবে। আ, আ, উ, আউ, আউ, যু, 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 আউযু, আউযু। এইভাবে আমরা শব্দটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। আর সাথে সাথে অর্থটা ভালো করে দেখে নেবেন। বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লা, বিল্লা, বিল্লা। আল্লাহ শব্দের পূর্বে এখানে জের আসছে। আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামের উচ্চারণ পাতলা হয়। আল্লাহ শব্দের পূর্বে জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দের লামের উচ্চারণ মোটা হয়। এখানে তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যাবে না। এখানে আলিফ আর লাম দুইটি হরফ পড়া যাবে না। এই খারা জবর এক আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লা। আমার সাথে সাথে আমি কিভাবে হাত নাড়াচাড়া করছি, মুখটা কিভাবে দেখাচ্ছি, স্ক্রিনে লক্ষ্য করুন। তিনটা জিনিস লক্ষ্য করতে হবে: হাতের দিকে, মুখের দিকে, চেহারার দিকে, আর হলো স্ক্রিনের দিকে। বিল্লাহি, হাজের হি, বিল্লাহি, বিল্লাহি। তাহলে আমরা শিখলাম আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। বেশিরভাগ মানুষ এখানে জিম দিয়ে পড়ে আউযু বিল্লাহি, আউযু, তাহলে ভুল হবে। তাহলে কি হবে? ভুল হবে। আউযু, এই যে রিবা, আউযু বিল্লাহি। মিম জের মি, নুন শিন জবর নাস, মি, নাস। এখানে তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই আলিফটা, এই লামটা পড়তে হবে না। নুন শিন জবর নাস, নাস, মি, নাস। শিন ইয়া জবর শাই, 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 মিনাস শাই। ত আলিফ জবর ত, ত। মুখটা দেখুন, আয়না হাতে নেন। যেমন ত এরকম হবে না, তো এরকম হবে না, তো এরকম হবে না, সোজা একদম। দেখেন ত, ত,
জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানিয়ে পড়তে হবে। মি নাস শাই তা, নুন রজের নির, নির র জবর র, নির র, নির র। এখানে তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এই আলিফটা এই লামটা পড়তে হবে না। আবার লক্ষ্য করুন, নুন রজের নির, নুন রজের নির র জবর র। এবার র যেন ঠোঁট গোল না হয়, আয়না নেন। নির র, মুখটা দেখেন, নির র এরকম হবে না, নির র এরকম হবে না, নির র এরকম গোলাকার হবে না, নির র, নির র, নির র। মি নাস শাই তা নির র, জিমিয়াজের জি, জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা মাদের হরফ। কি হবে? মাদের হরফ, এক আলিফ টান। তারপরে মিমজের মি, মি জি মি, জি মি। মাদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করব, তখন আমরা 3 আলিফ লম্বা করব, 3 আলিফ টানিয়া পড়ব। রাজিম মিনাশ শাইতানির রাজিম। আমি এটা কয়েকবার আপনাদের উদ্দেশ্যে বলছি, লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আবার মুখের দিকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এইভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আউযু এটা এক আলিফ টানবো, বিল্লাহি এক আলিফ টানবো, শাইতা এক আলিফ টানবো, রাজিম 3 আলিফ টানবো। মনে রাখতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের শেষে মিম আসছে, শেষে গিয়ে মুখ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবার আরেকবার লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে মুখটা বন্ধ হয়ে যাবে। বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। শব্দের অর্থগুলি কালারের সাথে মিলিয়ে রাখা হয়েছে। আরবির কালারটা যেমন, তার অর্থের বাংলা কালারটাও তেমন হবে। তাহলে শব্দ আপনাদের চিন্তা আর কোনো সমস্যা হবে না। শব্দগুলি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। অন্ততপক্ষে দৈনন্দিন নামাজে আমরা যা পড়ি তা যেন নিজের ভাষাও বুঝি এবং শুদ্ধ আরবি উচ্চারণেও আমরা পড়তে পারি। 2টা জিনিস আমরা আমল করব। দৈনন্দিন ইবাদতের যত দোয়া, সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল আমরা করি, এগুলো নিজের বাংলা ভাষায় বা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন আমরা বিসমিল্লাহ শিখে নেই। বা সিনজের বিস, 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 বিস। মিম লামজের মিল, মিল। একটু ধরে নেব, কারণ তাসদীদ তো, তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এখানে আলিফ এবং লাম পড়া যাবে না। তাহলে কি হবে? আয়নাটা হাতে নেন। বিস মিল, বিস মিল। লাম খারা জবর লা, বিস মিল্লা। আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, যেমন বিল্লা পাতলা হয়েছে, মিল্লাও পাতলা হবে। এবার হা রজের, হা রজের হির, হির, হির। এখানেও তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এখানে আলিফ লাম পড়া যাবে না। র হা জবর রহ, 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 হির রহ, হির রহ। মিম খারা জবর মা, এক আলিফ টানতে হবে। হির রহ মা, হির রহ মা। নুন রজের নির, নির র জবর র, নির র, নির র, নির র। এখানেও আলিফটা লামটা পড়তে হবে না। রহমানির র, রহ। দেখেন ঠোঁটটা কিভাবে সোজা রাখতে হয়, এখানে বারবার র আসছে, কিন্তু এখানে একটা র, এখানে একটা র। হ্যাঁ, আর রহমা এরকম যেন না হয়।
হের রহমা গোল হবে না। হ্যাঁ, এবার দেখেন কিভাবে সোজা করি। হের রহমানির রহিম। রা জবর রা, হা ইয়া জের হি, রাহি রাহি। জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে। আর মিম জের মি, এটা তাড়াতাড়ি। তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফা করলে 3 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? মাদের হরফের বামের হরফে ওয়াকফা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আজকের ক্লাসে এটা আমরা বারবার পাবো, এটা আপনাদের একদম মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহিম। এখানে শেষে মিম আসছে, ঠোঁট বন্ধ হয়ে যাবে। ওকে, আমরা আশা করছি যে আজকে আপনারা খুব সুন্দরভাবে চমৎকারভাবে এগুলি শিখে নিতে পারবেন। এখানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মানে আপনি যে কোনো কাজ করবেন, ভালো কাজের শুরুতেই তো বিসমিল্লাহ বলবেন। তাহলে মহান মানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এবার আপনি যেটা করবেন সেটা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এটা শিখে নিয়েছি। তাহলে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ মাঝখানে খারা জবর এক আলিফ টানবো, রহমা এটা এক আলিফ টানবো, রহিম এখানে 3 আলিফ টানবো। ওকে, অর্থটা আমরা একদম কালারের সাথে মিলিয়ে আমরা বুঝে নিব যে কোন শব্দের অর্থ কি। ইনশাআল্লাহ আমরা শুরু করছি সূরাতুল ফাতিহা। হামজা লাম জবর আল আল আল, হা মিম জবর হাম আল হাম আল হাম, দাল পেশ দু, 3টা জিনিস আল হাম দু আল হাম দু। মাঝে মধ্যে যদি এটা মাস্ক মানে প্র্যাকটিসটা যথাযথ না করতে পারেন, মাথাটা এভাবে ঘোরাবেন আল হাম দু, এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আলাদা আলাদা। হ্যাঁ, আপনি যতটা পাতলা করবেন, যতটা চেষ্টা করবেন, ততটাই সফল হবেন। দেখেন আল হাম দু অথবা আল হাম দু, এইভাবে ঘুরে ঘুরে আলাদা করে ফেলেন, যাতে করে আলহামদু যেন না হয়। আলহামদু অনেকেই দেখবেন এভাবে বলে আলহামদুলিল্লাহ, এরকম বলে, আলা বলে, আলহামদুলিল্লাহ আলে বলে। এই জন্য এটাকে আলাদা করার জন্য সুযোগ হলো আল হাম দু আল হাম দু, এইভাবে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ। আমি যতটা কষ্ট করে চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদের যদি ততটা কষ্ট মেহনত শ্রম না থাকে, তাহলে আমি হয়তো সফল, আপনি হয়তো বিফল। কিন্তু এই ক্লাসে একদম মুখ বন্ধ করে বসে থাকলেও নেকি হবে। আপনি শুনতেছেন, দেখতেছেন, নেকি হবে। আসুন আমরা শেখার চেষ্টা করি। লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ লিল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে জের আসছে। আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে পাতলা হবে, আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে মোটা হবে। লাম খারা জবর লা, লিল্লাহ লিল্লাহ লিল্লাহ। হাজের হি, তাহলে কি হবে? লিল্লাহি লিল্লাহি লিল্লাহি। এভাবে প্র্যাকটিস করুন, লিল্লাহি। তাহলে আল হাম দু লিল্লাহি, এইভাবে। তাহলে খারা জবর আমরা এক আলিফ লম্বা করব। র বা জবর রব, রব বা লামজের বিল। তাসদীদ ওয়ালা হরফ 2 বারে পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতন, দ্বিতীয়বারে নিজ হরকতের সঙ্গে। যেমন র বা জবর রব, প্রথম জজমের মতো। আবার বা লামজের বিল, রব বিল, রব বিল।
এই আলিফটা উচ্চারণে আসবে না। রব্বিল, রব্বিল, আইন খারা জবর আ, খারা জবর এক আলিফ লম্বা করতে হবে, টানতে হবে। লাম জবর লা, লাম জবর লা, আলা। ওকে, আয়নাটা হাতে নেন। আলা, আল, বেশি চাপাচাপি করবেন না। আলা, আলা এরকম করবেন না, পাতলা। আলা, আলা, আবার যেন আলা, আলা হামজা যেন না হয়। আলা, মিমিয়াজের মি, মি, আলা, মি, নুন জবর না, মি না, এটা জেরের বাম পাশে জজমলা ইয়া, এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে। এটা হলো হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হবে। এখানে যখন ওয়াকফ করব, আলামিন, 3 আলিফ লম্বা করব। কয় আলিফ? 3 আলিফ লম্বা করব। সূরাতুল ফাতিহার এখানে 60টি আয়াত রয়েছে। 6টি আয়াতের শেষে 3 আলিফ টান, আর 6 নম্বর আয়াতের শেষে কোনো টান নেই। এটা আমরা মনে রাখবো। আমি আবার এগুলো বিস্তারিতভাবে বলে দিব কোন কোন জায়গায়। 4 জায়গায় মুখ ফাঁকা হয়, 3 জায়গায় মুখ বন্ধ হয়, এটি সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে রব, এই যে স্ক্রিনে লক্ষ্য করুন, রব, তারপর হলো বিল, রব বিল, আলা মিন, রব, রব বিল আ, রব বিল, এ বিলে এইটা যেন না হয়, এইটা মনে রাখতে। রব্বিল আ, দেখছেন কিভাবে ভুলটা হয়ে গেল। রব্বিল আলামিন, শুনতে শোনা যাবে, কণ্ঠ তো সেরকম, পড়া সেরকম হয়েছে, কিন্তু রব্বিলে যে বলছে, রব্বিল, এই যে জিহ্বা উপরে লাগাই দেয়, রব্বিল আলা, আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা শেষে নুন আসছে, তাই মুখ ফাঁকা থাকবে। আলহামদুলিল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন। বারবার চেষ্টা করুন, ভিডিওটা স্টপ করে আবার ব্যাকে যান, রিপিট করেন, বারবার শুনতে থাকেন। হামজা র জবর আর, এখানে আয়াতের শুরুতে যেহেতু আলিফ লাম আসছে আর এখানে তাসদিদ আছে, তাই আলিফের উপরে মনে মনে একটা জবর দিয়ে নেবেন। আর মিলে পরে নুন র জবর নার হবে, আর ওয়াকফ করলে হামজা র জবর আর হবে। হামজা র জবর আর, 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 র হা জবর রহ, আর রহ, আর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহ মা, এটা এক আলিফ টানতে হবে। নুন রজের নির, নির, র জবর র, নির র, নির র, নির র। হাইয়াজের হি, এটা মাদের হরফ। মিম জের মি, রহিমি, মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানতে হবে। এখানে এই আলিফটা আমরা উচ্চারণ করেছি, লামটা উচ্চারণ করি নাই। তাহলে হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহ মা, আর রহ মা, আর রহ মা। নুন রজের নির, এখানে তাসদীদের ডানে আলিফ এবং লাম দুইটা খালি হরফ আছে, পড়তে হবে না। নির র, আয়নাটা হাতে নেন, নির র, নির র, নির র, মানে মাস্ক করার সময় যখন মুখটাকে ঠিক করে নেবেন, পরে আপনি মনে মনে বলেন, জোরে জোরে বলেন, আস্তে আস্তে বলেন, চিৎকার মারবেন, যেভাবে তিলাওয়াত করেন সুন্দর হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। মানে প্র্যাকটিস করার সময় একদম ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে মেশিনটাকে ঠিক করে নিতে হবে। আর রাহমা, আর রাহমা, এখন কিন্তু আমরা শিখছি, এখন মুখটাকে এইভাবে ধরে 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 ঠিক করেন। আর রাহমা, নির রা, নির রা, নির রা, হিম,
আর-রহমানির রহিম, আর-রহমানির রহিম। আবার আর-রহমানির রহিম, আর-রহমানির রহিম। আপনি যেভাবেই পড়েন না কেন মাখরাজ, সিফাত, তাজবীদ সব ঠিক রাখতে হবে। তো এই আয়াতের শেষে মিম আসছে, মুখ বন্ধ হয়ে যাবে। রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুখ বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, মুখ বন্ধ। আর-রহমানির রহিম, মুখ বন্ধ। তাহলে 3 জায়গায় মুখ বন্ধ হলো। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুখ ফাঁকা। আলামিন, মুখ ফাঁকা। লক্ষ্য করেছেন? এজন্য যেখানে নুন থাকবে সাথে সাথে মুখ বন্ধ করবেন না, তাহলে মিম হয়ে যাবে। আর যেখানে মিম থাকবে সাথে সাথে মুখ ফাঁকা করবেন না, তাহলে নুন হয়ে যাবে। মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি, মালি। কাফ জের কি, মালিকি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়াউ। মিম দাল জের মিদ, মিদ। ইয়াউ মিদ, দালিয়া জের দি। ইয়া ওয়াও জবর ইয়াউ। একটু মুখের দিকে লক্ষ্য করুন, আয়নাটাও হাতে নেন। ইয়াউ, ইয়াউ, ইয়াউ। মিম দাল জের মিদ। এখানে আলিফটা লামটা উচ্চারণে আসবে না, তাহলে তালিয়া জের দি, দি। এটা এক আলিফ টান। ইয়াউমিদ্দিন, নুন জের নি, মিদ, মিদ্দিনি, মিদ্দিনি। এখানে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টান হবে। মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে মা হচ্ছে এক আলিফ টান, ইয়াউ এটা লিনের হরফ, আর দিন হচ্ছে এটা 3 আলিফ টান। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। অনেকে আবার কিয়াউমিদ্দিন বলে, মালি কিয়াউমিদ্দিন। এখানে মালিকি আর ইয়াও এটা আলাদা করতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়াজের ই, ই। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, ইয়া। এটা প্রথমে তাসদিদ ওয়ালা হরফ, তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তারপরে তাহার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমে জজমের মতো, তারপর আবার এই তার নিজ হরকতের সঙ্গে। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া। এটা জবরের বাম পাশে খালি আলিফ, এটা মাদের হরফ, এটা এক আলিফ টানতে হবে। আমার সাথে সাথে সবাই বলুন ইয়া। ইজ্ঞাকা নাবুদু যেন না হয়, যে অনেকে বলে ইজ্ঞাকা নাবুদু ওয়া ইজ্ঞাকা নাস্তাঈন, এরকম যেন না হয়। আবার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন যেন না হয়। এটা কত মজার উচ্চারণ। ইয়া, ইয়া। আবার ইয়াকা, কাফ জবর কা, ইয়াকা। আমি দেখেন ইজ্ঞাকা বলি না, ইয়াকা বলি না। ই, ই, ইয়াকা, ইয়াকা। না'বুদু, না'বুদু, নুন আইন জবর না, না, না। তাহলে উচ্চারণটা হবে ইয়াকা
না'বুদু না'বুদু না'বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা। তাহলে এই শব্দটার এই শব্দটা কিন্তু একই, এখানেও এক আলিফ টান, এখানেও এক আলিফ টান। নুন সিন জবর নাস, নাস তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, নাস্তা ই, নাস্তা ই, নুন পেশ নো, নাস্তা ই নো, নাস্তা ই নো। তাহলে এখানে মাদের হরফের বামের হরফে ওয়াকফ, এটা 3 আলিফ টানতে হবে। নাস্তাঈন নাস্তাঈন, এই আইনের উচ্চারণ বেশি বাড়াবাড়ি না করে পাতলা, নাস্তাঈ এরকম না, নাস্তাঈন নাস্তাঈন নাস্তাঈন। ইয়াকা না'বুদু 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 ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে চেষ্টা করেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি বিভিন্ন ঢঙ্গেই বলেছি, আপনারা যার যেটা সুবিধা হয় ওই ঢঙ্গেই পড়বেন। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। নুন সদ জবর নস, সদ জের সি, নসি নসি। এখানে তাসদীদের ডানে 3টি হরকত ছাড়া হরফ আছে, আলিফ, এই আলিফ, এই লাম, 3টি হরফ পড়া যাবে না। এই সদের উচ্চারণ সবসময় মোটা হয়, একটু লক্ষ্য করুন। জের হলে একটু কমাইতে হয়। ইহদিনাসি, ঠোঁটটা গোল হবে না, নাসি নাসি এরকম আঁকাবাঁকা যেন না হয়। নাসি 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 মোটা হবে। ইহদি 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 নাসি। র আলিফ জবর রা, র। এবার দেখেন গোল হবে না, র এরকম হবে না, র এরকম হবে না, র এরকম হবে না। রা রা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টানতে হবে। ত লাম জবর তল, তল। এখানে এই আলিফটা উচ্চারণে আসবে না। মিম সিন পেশ মৌস, এখানে 3টা মোটা হরফ একসাথে, সদ র ত, এগুলি সব ঠোঁট সোজা করে উচ্চারণ করতে হবে। যেমন ত, তোয়া, তো এরকম না, তল তল। মুস, মিম সিন পেশ মৌস, মৌস তা জবর তা। আয়নাটা সবসময় ব্যবহার করেন, তাহলে মুখ অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুস্তা মুস্তা, কফ ইয়াজের কি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা। এটা হলো জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, এটা এক আলিফ টানতে হবে। মিম জবর মা, এটা তাড়াতাড়ি। মাদের হরফের বামের হরফ ওয়াকফ করলে 3 আলিফ টান। মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল 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 মুস্তাকিম।
এভাবে বারবার বারবার বলার চেষ্টা করুন। সজ্জের সি মোটা হবে, র আলিফ জবর রা মোটা হবে, ত লাম জবর তল মোটা হবে, ঠোঁট গোল হবে না, তিনটা থেকে একটা। আবার আয়না সিরাতাল সিরাতাল, লাম জবর লা তল্লা তল্লা, এই আলিফটা উচ্চারণে আসবে না। জালিয়াদের রি, নুন জবর না, রি না, এটা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এক আলিফ টানতে হবে। সিরা, এটা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এটা এক আলিফ টানতে হবে, এটা এক আলিফ টানতে হবে। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, আন আম, তা জবর তা, আন আমতা, আন আমতা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম আলাইহিম আলাইহিম, আন আমতা আলাইহিম আন আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার এই 6 নম্বর আয়াতে শেষে টান নাই, আর বাকি সবগুলো শেষে টান আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমতা আলাইহিম। গয়নিয়া জবর গাই, র লাম জের রিল, গায়রিল গায়রিল, আলিফটা উচ্চারণে আসবে না। মিম গয়ন জবর মাগ মাগ মাগ, দাদ পেশ দো মোটা হবে, দো দো, মাগদু বাজের বি। এবার আয়না হাতে নেন, মাগদুবি মাগদুবি গায়রিল মাগদুবি, এটা পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টান এক আলিফ টান। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাউ লাউ, দদ লাম জবর দাল, লামিয়া জের লি, নুন জবর না, ওয়ালাদ্দাল্লিনা। তাহলে ওয়াওটা তাড়াতাড়ি, লামের সাথে যে আলিফটা আছে উচ্চারণে আসবে না, এই আলিফটা উচ্চারণে আসবে না, এই লামটা উচ্চারণে আসবে না, কারণ লাম দদের সাথে পড়তে হবে। লাম দদ জবর লাউদ লাউদ, এখানে ঠোঁট লাগবে না, ওয়ালাব ওয়ালাব, সাবধান এই ঠোঁট ফাঁকা, ওয়ালাব ওয়ালাব, এই জিহ্বা এখানে লাগবে না, ওয়ালাব টান দিয়ে রাখতে হবে, ওয়ালাব ওয়ালাব। তারপরে দদ আলিফ জবর, এখানে 4 আলিফ টানতে হবে, এবার লামিয়া জের লি, এখানে নুন জবর না, লি না, এটা এক আলিফ টান, কিন্তু ওয়াকফ করবো 3 আলিফ, তাহলে এখানে 3 এখানে 4, 4 3 7 আলিফ টান, কয় আলিফ টান 7 আলিফ। ওয়ালাদ্দাল্লিন, আমি কয়েকবার বলছি লক্ষ্য করুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, শেষে নুন আসছে মুখ ফাঁকা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। সূরাতুল ফাতিহা আমরা শেষ করেছি। সুন্দর করে প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে আমরা শেখার চেষ্টা করব। এখানে সিরিয়ালে অর্থটা দেয়া আছে, এটা আমরা শিখে নিব। যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিনের মালিক। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ দেখান, ওইসব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওইসব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট হয়েছে। এটা একটা মোনাজাত, এটা একটা ফরিয়াদ।
আপনি সবসময় এই সূরা পড়ে দোয়া করতে পারেন। সম্পূর্ণ সূরাটি আমি আবার তিলাওয়াত করে দিচ্ছি। তিলাওয়াত শেষে অনলাইনে সব জায়গায় শেয়ার করে ভিডিওটা সব মানুষের কাছে ছড়িয়ে দেব, যাতে করে প্রত্যেকটা মুসলমান সহি করে সূরাতুল ফাতিহা শিখতে পারে। ইনশাআল্লাহ রাজি আছি সবাই? ইনশাআল্লাহ বলি সবাই ইনশাআল্লাহ। আর হচ্ছে এই যে আমি এই এসো কোরআন শিখি বইটা আপনারা দেখেছেন যে আমি এখানে সূরাগুলি কিভাবে সাজিয়েছি। এই যে কালারের সাথে কালার করে, অর্থের সাথে আরবির কালার, বাংলার কালার, মানে যেটা এই যেমন আলাইহিম, এখানে দুইটা শব্দ কিভাবে বুঝবেন? এই আলাই একটা কালার, হিম আর একটা কালার। এইভাবে এই যে লক্ষ্য করেন সবাই, প্রত্যেকটা শব্দ যেখানে দুইটা করে লাগানো আছে এইভাবে আপনারা বুঝে নেবেন। যেমন আল একটা শব্দ, হামদ আর একটা শব্দ, এখানে দুইটা কালার আছে। তারপরে আপনারা জাররা জাররা করে এটা বোঝার জন্য শব্দগুলি শিখে নেবেন, মুখস্থ করে নেবেন অর্থ সহকারে। আমি আজকে ওস্তাদ হিসেবে বলতে চাই, আমার প্রত্যেকটা দর্শক শ্রোতা শিক্ষার্থীকে অন্ততপক্ষে নামাজে আমরা যা তিলাওয়াত করি শুদ্ধ উচ্চারণের পাশাপাশি অর্থ সহকারে যেন বুঝি, এটা আমরা চেষ্টা করবই ইনশাআল্লাহ বলি সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আরেকবার বলে দিচ্ছি, লক্ষ্য করুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা শেষে আমিন বলতে হয়, বলুন আমিন আমিন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন মাজিদ শুরু করেছি, এখন থেকে নিয়মিতভাবে কোরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করব। তবে জানিয়ে দিচ্ছি, আমাদের এই এসো কোরআন শিখি বইটা এবং তাজউইদ কালার যে কোরআন মাজিদ আম্মা পারা সহ আমাদের এই ক্লাসের ভিডিও মেমোরি কার্ড অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং আপনাদের আপনজন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সর্বোচ্চ গিফট উপহার দেওয়ার জন্য আমাদের এই এক সেট একটা প্যাকেজ তাকে উপহার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।